দর্শক, ঢাকা-মুন্সি মহাসড়কের দুই পাশে অল্প বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। অর্থাৎ গত কয়েকদিন আগেও যে বৃষ্টিতে মাওনা চৌরাস্তা তলিয়ে গেছে, যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা তলিয়ে যাওয়ার কারণে অনেক ভোগান্তি কিন্তু পোহাতে হয়েছে সাধারণ মানুষের। বিভিন্ন যানবাহনও কিন্তু আমরা দেখেছি যে বিকল হয়ে গেছে এবং সেই ভোগান্তি লাঘবের কারণেই কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী এবং শ্রীপুর উপজেলায় নির্বাহী অফিসার এবং শ্রীপুর উপজেলা প্রকৌশলী তাদেরকে ডেকে নিয়ে এসেছেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি কিন্তু এসে অর্থাৎ বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করিয়ে যে ড্রেনগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, একটা ড্রেনের মুখে কিন্তু আসলে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ হচ্ছে এই সমস্ত ড্রেনগুলো ভরে যাওয়ার কারণেই কিন্তু হচ্ছে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয় এবং সেই জলাবদ্ধতা নিরসনের জন্যই কিন্তু এখন বিভিন্ন জায়গাগুলো কিন্তু তারা পরিদর্শন করেছেন। এবং আমরা এখন একটু কথা বলতে চাই গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য, যে আপনারা দেখছেন যে কয়েকদিন আগেও জলাবদ্ধতায় মানব চৌরাস্তা তলিয়ে গেছে, যার কারণে আপনি জনভোগান্তি চিন্তা করে সবাইকে নিয়ে আসছেন। কেমন কথাবার্তা বললেন, এটা সুরাহা কিভাবে হবে? আমরা এবার জলাবদ্ধতা শুরুর আগেই আমরা চেষ্টা করতেছি যাতে জলাবদ্ধতার মানে তৈরি না হয়। এই জন্য আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আসছেন রোডসের এবং আমাদের ইউনো মহোদয় আছেন, ওনারা মিলে আমরা সম্মিলিতভাবে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আছেন সহ আমাদের গ্রামের জনপ্রতিনিধি মহিলা মেম্বার সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আমরা চেষ্টা করছি যাতে আগামীবার যাতে জলাবদ্ধতা তৈরির আগেই যাতে আমরা সমাধানটা করতে পারি। আপনারা দেখছেন যে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া, আমাদের একটা ডাম্পিং স্টেশন নাই, এখানে ময়লার বাগার বানাইছে রাস্তার উপরে এবং আপনার রোডসের হাইওয়ের অনেক জায়গা দখল করে দোকানপাট করা আছে। ওরাই মূলত সমস্যাগুলি তৈরি করতেছে। এই জায়গাগুলি মুক্ত হওয়া দরকার এবং যেসব জায়গায় যে প্রবলেমগুলি আছে পানি জলাবদ্ধতার কারণ, সেগুলি অলরেডি আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় সেটা খুঁজে পেয়েছেন এবং আমরা চেষ্টা করতেছি যে সেগুলো সমাধান করার জন্য। এটা সম্মিলিতভাবে করতে হবে, এককভাবে কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা চালাচ্ছি এবং এই জন্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাও এখানে উপস্থিত আছেন, অন্যরাও আছেন। জি, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এটা করতে চান। আমরা একটু উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলতে চাই যে আপনি তো পৌর প্রশাসক, অর্থাৎ হচ্ছে মানব চৌরাস্তা জলাবদ্ধতা নিরসনের ড্রেনগুলোর সংস্কার এবং এমপি মহোদয় যে কথাগুলো বললেন, এগুলোর আপনারা কতটা বাস্তবায়ন শুরু করবেন খুব শীঘ্রই? জি ধন্যবাদ। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা এমপি স্যার সহ রোডস অ্যান্ড হাইওয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়কে নিয়ে আমরা পরিদর্শন করেছি। স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই অনুযায়ী যত দ্রুত সম্ভব এই জলাবদ্ধতা নিরসনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা অত দ্রুত একটি কর্মপরিকল্পনা তৈরি করব। ধন্যবাদ। যে এর আগে দেখেছি যে রোডসের জায়গা দখলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখেছি যে আপনার রাজনৈতিক দলের একজন সদিচ্ছার অভাব ছিল, কিন্তু এমপি মহোদয় যেহেতু নিজেই বলেছে, সেক্ষেত্রে আপনার এই অভিযানটি শুরু করবেন কিনা এবং জলাবদ্ধতা নিরসনে কেমন কাজ করবেন? ধন্যবাদ। আমরা আসলে মাননীয় এমপি মহোদয় সহ জলাবদ্ধতার জায়গাটা ইতিমধ্যেই ভিজিট করেছি। আমরা বেশ কিছু অ্যানোমালি পেয়েছি। তো জলাবদ্ধতা নিরসনের জন্য এখানে আসলে একটি ড্রেন ভবিষ্যতের জন্য নির্মাণের আগে এবং পরে রয়েছে, একটি কানেক্টিভিটি দরকার আছে। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ওনাদেরকে নজরে এনে যত দ্রুততর সম্ভব একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। আর সড়কের পার্শ্বস্থ যেসব স্থানে অবৈধ দখল থাকে এটি বিগত সময়ে উচ্ছেদ করা হয়েছে, ভবিষ্যতে উচ্ছেদ করা হবে। এটি একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এই জলাবদ্ধতা নিরসনের যে পদক্ষেপ এটা চেষ্টা করব। এর আগে আপনারা উচ্ছেদ করতে গিয়ে একটা হামলার শিকার হয়েছিলেন, এরপর উচ্ছেদ কার্যক্রম স্থগিত হয়ে গেছে, সেটি আপনারা না, এটা উচ্ছেদ কার্যক্রম স্থগিত না ঠিক। আর যখন উচ্ছেদ সাধারণত যারা উচ্ছেদ তাদেরকেই করা হয় যারা অবৈধ দখলদার থাকে। আর অবৈধ দখলদাররা যখন উচ্ছেদ হয় তখন তারা একটু অ্যাটাকিং মুডে থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু তার সাথে যেটা হচ্ছে নিয়মিত প্রক্রিয়া সরকারের অবৈধ দখলদারের উচ্ছেদ, এটা বাধাগ্রস্ত হওয়া বা থেমে যাওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে প্রতিদিন তো আর উচ্ছেদ কার্যক্রমটা পরিচালনা করে একটা সার্টেন সময় বা একটা নির্দিষ্ট এরিয়াকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য, সেই অনুযায়ী এটা ধারাবাহিক প্রক্রিয়া, এটি চলমান থাকবে। শুনছিলেন, অর্থাৎ হচ্ছে আপনার উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে অর্থাৎ হচ্ছে নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ খুব শীঘ্রই আসলে সেটি বাস্তবায়ন হবে। এই ছিল সর্বশেষ।